ভাই কি যা ব্যবস্থা করছো তুই আরাম। ও মা রে বাবা রে, ও বাবা রে, ও ভাই বলিস নি আর, মনে হয় দুটা সুপারি আর একটা যে কলা ছিল পুরা সিদ্ধ হয়েছে, আর একটা চুজে তা নেই, সব পুড়ে যাই বউকে কইব ভ্যাসলিন না কিছু গরম করে। আইও বউরে, তুই হাঁটতে গেলি না, গৌতম কইছিল ফোন দিতে হবে নি, সে কেরিলে গু ঝরে পড়ে যাবে, কিন্তু ফোন থাকতে আমার সুপারি কলা চলে এসেছে। তুই একটু ভ্যাসলিন গরম করে লাগিয়ে দিবি। হায় হায়, এখনো পর্যন্ত লোকটা এখনো পর্যন্ত এখানে শুয়ে আছে, কদিন ধরে এখনো পর্যন্ত শুয়ে আছে। একবেলা মুড়ি খাওয়ারে আর জাঁকি লিয়া শুয়ে আছে, গোটা ঘরটা ইঁদুর পচা গন্ধ। এ যে কাই গো, এ যে কি হচ্ছে বলো তো তোমার? কি হচ্ছে বলো? কেন ঠিক করছো? সকাল সকাল উঠো, উঠে কিটা করবো? তোমার কি একটা লজ্জা শরম নেই? কদিন ধরে তো এখানে পড়ে আছো, উঠে পড়ে একটু ব্রাশটা তো করো। এটা কি সকাল হচ্ছে নাকি দুপুর 12টা বাজছে? 12টা বাজে তো কি হচ্ছে? আজ নাহলে 10 দিন আছি, আর তো মাত্র 20টা দিন। তারপর তো বাড়িয়া মুখ ধুবো, সবকিছু করবো। এখন আমি কিছু করতে পারবো না। তুমি যাও এখান থেকে, যাও। যে ঠান্ডা, বাবা বাবা। তোমার কি একটা মান সম্মান বলতে কিছু আছে? তুমি তো কদিন ধরে এখানে শুয়ে আছো, না স্নান করতে যারো, না হাঁটতে যারো, না মুখতে যারো, না স্নান করতে যারো, কিছুই করনি তুমি। গোটা গাটা ইঁদুর পচা গন্ধ করছে। ইন্দুর বোঝা দেখ, দেখতে দেখতে 10টা দিন পারিয়ে আসছে, আর তো 20টা দিন বাকি। 1 মাস কেটে যাও, অটোমেটিক শীত পড়ে যাবে। নাহলে এই ঠান্ডায় আমি মরে যাবো রে ভাই, বাঁচবো নি। তুই তোর কাজে যা, আমি কোনো ধুবো নি, হাগবো নি, মুখ ধুবো নি, দুটো মুড়ি দিবি আর দিবি দে, নাহলে আমি খাবো নি। যা ঠান্ডা ওরে। এই লোককেও আমার বলা ভুল হয়েছে, ও যা করে করু, এবার থেকে আমি আর ওকে কিচ্ছু বলবো নি। দরকারে নিচে বিছান করে ঘুমাবো, ওর কাছে শুবো নি, ইঁদুর গন্ধে শোয়া যায় না। উফ বাবা, ভালের মিয়া কে যেমন ভ্যাস শালা সকাল সকাল এসে দেখে যে দেউ 8 দিন 9 দিন চুপচাপ আমার ঘুমাইছিলি, না হাগার ভয় না খাবার ভয়। তা হাগার নাম কয়ে দিছে, মাজুর হাগাও পেয়েছি। হাঁটতে গেলে ফোন দিতে হবে, ওই ভয়ে আর 10 দিন বিছানা শুয়েছি না। উফ, ভগবান, কি যে করি এবার। না, মাথায় হনুমান টুপিটা নেই পরি। ওই বউ, বউ এদিকে আরে, হনুমান টুপিটা পরে নে। কাই গেল তুই কি মরে আইছু না কি রে? তাড়ি রে বাবা রে, মানুষ মারা ঠান্ডা রে, আয় না রে। মানুষ মারা, তুই কাই থাও রে, তুই কাই থাও। কেন, কি হচ্ছে বলো, কি হচ্ছে? কি হচ্ছে তোদারে এটি? তুই এখন ওকে চাদর দে, তুই যে হাগার কথা কইছিস মারি, কি জোর হাগা তুমি কি পাইছে। ওখানে যতটা আছে লিবা যায়নি? মানে এমনি উঠছি মরে যায় রে। তুই দে দে চাদর, দে 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 মারি, দে 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 দে। ই বাবা, ধরো। বাদে একটু জল দিতে দে না। যা যা মারি যা। জলটাও কি তুমি তুলতে পারোনি? বাড়াবো না, যা যা তুমি হাঁটতে যারো কি, যদি না পারো হাঁটতে যারো। যা না রে, চান জলটা তুলে দে। ঠিক আছে, তুমি আসো, আমি যাইনি। হ্যাঁ যা 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 যা। বাবা বাবা যে ঠান্ডা, ও মা গো, আপনি ফাঁকে ঠান্ডা দি বাবা, সারি বাবা, আর চাদরে তো ঠান্ডাটা পাওয়া রে, ভাই লেলেই ভালো করে। বাবা যে ঠান্ডা, বাবা মরে ওরে, হরি দিন তো এলো, ঠান্ডা এলো, গাঁড় ফাটে হাওতে বসলে। বাবারে বাবা, দরকার নেই। ও বাবা, ও বাবা বাবা, ও লাগিয়ে দিই দরজাটা। চাদর খাতের খুলবো না রে, নবী জানাতে হবে।
तुझे मांगे हमारी ये तो उतरा आता से मुझे तू सब खींचा डांग हो जा रे কাঠঠোকরা বন্ধ হয়ে দরকার নেই মাঠ ধারে যাই মাঠ ধারে জিয়া রুটির দিকে উপর ধরে না হয় হাঁকবো পেটি হাগা যাবে ফোন ফোন তো কাজ করে ঘাম বুঝে ফেলে তাড়াতাড়ি যাই বাবা রে বাবা বড় ঠান্ডা ঘরে একদম হাগা যাবে নি ঘরে একদম হাগা যাবে নি ওই বাঁধ বাঁধে দেখি চাকরা রোদের দিকে হাগা যায় কিনা দেখি বাবা গাছের গোড়ায় বসা যে পৌঁছলো যে হাগছি যে মজা যদি ঘরে বসাই যে হাগছি পুরা কাঠুরা পুরা শুকনা হতো এখানে বসা যে হাগা মজাটা পাইছি নি কি মজা ঘরে এখন হাগলে আরে গৌতম তুই কাজ যাবি কাজ যাবি তুই কাই গেলি আমি তো হাগতে আসছি ও তো হাগতে আসছি হেগে যা ডায়েরি খর পৌঁছু যায়নি কি ঠান্ডা আরে পন ছুচাইনি মানে তুই কি পন ছুচাউন ফোন ছুটাইনি নয় ফোন ছুটাইছি মনে যা জলটা লাগাইছি তো রে ভাই ফোন পুরো বরফ হয়েছে তুই যদি এখন না পড়ার দাও যদি কেটে হলেও তবু মনে হবে না যে ও ভাই তুই কি করু জল কি এত ঠান্ডা মুদে লাগানো যাবে নি হ্যাঁ রে দাদা তুই ফোনে জল লাগাইতো নি সে কি কষ্ট তুই মানে হেগে তুই ফোনে জল লাগাস নি আমি তোর জন্য একটা ব্যবস্থা করছি ঠিক আছে ভাই তুই তাহলে যা মোর জন্য কি ব্যবস্থা করবি কর আমি এক্ষুনি এগাছি নিয়ে যা আরে ভাই সূর্যের দিকে ফোন করে রাখবি নাহলে টিকতে পারবি না যা ঠান্ডা হ্যাঁ রে ভাই হ্যাঁ তুই যে বলেছিলাম মনে থাকবে সূর্যের দিকে বন্ধ করে আমি হাগবো হ্যাঁ তুই যা বসে পড়ি এদিকে ঠান্ডা রোদ আছে আর নদীর জমানা মাল বাড়ানো তো কি শক্ত জল তো খাইনি শীতের ভয়ে মানে চিনি না রে ভাই বাবা ভাইপোকে তো বলেই দিছি ব্যবস্থা করব কিন্তু কি ব্যবস্থা করা যায় ওই তো একটা লোকের ঘর করেছে একটারই ঘর লেলি একটারই ঘর লেলে ওটাও হয়ে যাবে যাই হোক 8 দিনের জমানো ধন সূর্যের দিকে মানে রোদের দিকে পঞ্চ করে ছাড়তনি বাড়াইছে পঞ্চ ফোন চিরায় কাঁচা রয়েছে গো কি শক্ত জল ফল তো খাইনি কি মাগো বুঝ আপনি যাও নাই দি সামনে পুকুর আছে পন কি ধুবো বাবা যে ঠান্ডা ভাই করে দিছে মোর জন্য ব্যবস্থা করছে দরকার নেই ধুবো নি ভাই কি ব্যবস্থা করছে যাই ফোনে যেন না যা বাড়ায় ওই তো ভাই চলে আসছে ভাই আরে ভাই তাড়াতাড়ি আয় উফ গোটা ফোনে মনে হয় নুয়ে টুয়ে চাবড়ি দিচ্ছি মানে তুই ওখানে কি করছিস খাই কি ব্যবস্থা করছু বল আরে ভাই খড়ের তরে গেলি রে খড়ের তরে খড় কি হবে ইয়ে বাবা ইয়ে খড়ে পন কি পন মুছবো পন তো ছিঁড়ে লাল দরদরা হয়ে যাবে রে ভাই খড়টা লিয়ে আসছি খড়ে আগুন ধরিয়া তোর ফোনটা সাইডবো তাহলে গুসব শূন্য ঠক ঠক করে পড়ে যাবে রে ভাই তুই ঠিক বুদ্ধি কইছু তাইলে মোর কি বলতো ঠান্ডায় আর হাতও দিতে হবে নি পঁদও লাগাইতে হবে নি কি সুন্দর পঁদ সেকাও হয়ে যাবে
আর গুয়ো শুকনো হয়ে যাবে, কেউ টেরও পাবেন। চন্দ্র পরীক্ষা তো সব পরীক্ষা, কেউ কইতেও পারবেন না, জ্ঞান থাকবে না, ঠিক আছে? কি রে, ওই ভাই তোর যে মেচিস আছে তো খড় জেলে আগুন ধরাবে কিসে? আরে ভাই, আমি বিড়ি খোর, আমার কাছে ম্যাচিস থাকবে না? এই তো ম্যাচিস। আরে ভাই তুই তো সব ব্যবস্থা রাখছু, লিয়ায় তাহলে এউঠি লাগাও, বেশি দূর যাবো নি, 50 কি লিয়ায়। হ্যাঁ হ্যাঁ লাগা লাগা। ও দাঁড়ারে ভাই, খড়টাকে পাকিয়ে দেই নাহলে ধরবে নি। লাগা লাগা, আগার দিকে লাগা, ঘুটু যাবেই যাবে না। ও আগার দিকে লাগা ভাই, আগার দিকে লাগা, পড়া করে ধরবে, আগার দিকে লাগা। ও খড়টা লেখা তাকিয়ে দে, তাকিয়ে দে, তাকিয়ে দে, নাহলে আগুন উঠবে নি রে। ও ভাই দেখে সেকেলেই লাগা। ভাই তুই যা ব্যবস্থা করছিস তুই আরাম। ও মা রে বাবা রে, ও বাবা রে, মনে হয় সুপারি কলা সিদ্ধ হয়েছে রে ভাই, বলিস নি আর, মনে হয় দুটা সুপারি আর একটা যে কলা ছিল পুরা সিদ্ধ হয়েছে, আর একটাও চু জেতা নেই, সব পুড়ে যাইবো, ওকে কইব ভ্যাসলিন লাগিয়ে দিয়ে গরম করে। স্যার ভাইকে দাঁড়াতে বলি দাঁড়ালো নি, ওর মনে হয় গেছে লঙ্কা লেবু দুটাই একসঙ্গে গেছে। যা হোক, যা মুই শিখিও নি আর ধুইও নি, যাই যাই পাতাই যা পুছে নি। এই লোকটা যে তখন থেকে হাঁকতে গেল, এখনো পর্যন্ত আইলো নি কেন? কাই গেছে কি কি জানি বাবা। বাবা রে, তুই হাঁটতে গেলি না, গৌতম কইছিল ফোন ধরতে হবে নি, সে কেরিলে গু ঝরে পড়ে যাবে, কিন্তু ফোন থাকতে আমার সুপারি কলা চলেছে। তুই একটু ফ্যাসলিন গরম করে লাগিয়ে দিবি। এই মা, তুমি হাঁকতে গেলে বন্ধ হনি, সুপারি খেলা দুটাই জ্বলেছে। সত্যিকারে দুটাই জ্বলেছে, কি গুলগুল করছে, তুই লাগিয়ে দিবি। গা ধুও নেই তো পান ধুও। তুই কি পাগলা টাগলা হইছু? কদিন পর লেপটা বাড়াইছি, তোর খেয়াল আছে? মুই ফোন দেবো, দরকার নেই, তুই লাগিছে না, কি করছে রে। আপাতত তুমি জিয়া ঘাটে 3 বার জল ছড়াও গায়ে, তারপর আমি লাগিয়ে দেবো। তো ঠিক আছে, যাও। যাই একটু জল ছড়ে আসি, হ্যাঁ, লাগিয়ে দিবি, কি গুলগুল। হ্যাঁ লাগিয়ে দেবো, তুমি যাও না। এই গায়ে জল ছড়াবো কি করে রে? আমি যা হচ্ছে হোক, বাবা ও বাবা রে, মারে মরে গেলে, ও মারে, ওরে ওরে বাবা রে, কেউ বের হবি শীতকালে, সারা বউ পাশে থেকে তোর গা গরম করবে, অবস্থা দেখছো, সব চটি দিচ্ছে রে ভাই, সে পুরান ও মরেছে, পুরা জমেছে। আর গা ধুবো নি, প্রত্যেক বছর এরকম বাঁচিলে আসে দেবো, সবসময় স্নান করবো নি, প্রত্যেক বছর এরকম ডুবাবো, প্রত্যেক বছর। বাবার জন্মে আর কোনোদিন এরকম করো নি, খুলে মুখে স্যাক না রে, আমি মরে যাবো। ও মায়ে কি দজ্জাল বউরে, এ মারার কি করে? ও শুভ ঠাকুর, একটু আসো। কি হচ্ছে বলো বলো। একটু খড় আর ম্যাচিস নিয়ে আসো না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ জ্বালাও। কি করে হলো? তুই গুজবাটা চুপ কর, খড়াকে ধরা স্যাক, তারপরে জিজ্ঞাসা করবি কি হচ্ছে। চুদির ভাই দাঁড়া, জ্বালাবি তো, জ্বালাই মরে গেলি রে। ও
দজ্জাল বউ তুই নিয়ে আমার কাছে আজ আসবি নি কাল দিয়া না রে সামনে দিয়া ঢুকি রে no, 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 no.